সবেমাত্র স্পাইডারম্যানের টিজার লিক হয়েছে এবং আমি সেটা দেখছি, কিন্তু এবার এটা বেশি হয়ে যাচ্ছে। ৪ দিনে ৪ টে টিজার লিক, বা ৪ দিনও না, হয়তো ২ দিন বা ৩ দিনের মধ্যে ৪ টে টিজার লিক। প্রথমে হলো ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ মানে স্টিভ রজার্সের টিজার লিক, তারপরে থরের অডিওটা লিক হলো, তারপর স্পাইডারম্যানের ফার্স্ট টিজার লিক হলো, তারপর সেকেন্ড টিজার লিক হলো। এতটাও টিজার লিক হওয়া আমার মনে হয় না ঠিক। আহ, খুবই বেশি সিকিউরিটি ব্রিচ হচ্ছে মার্বেলের মতন এত বড় স্টুডিও ৪ টে পরপর টিজার লিক ঠিক মানা যায় না। যাই হোক, খুবই ব্লারি কোয়ালিটিতে একটা টিজার লিক হয়েছে, যেটা খুব একটা বেশি কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, সোনি চাইছিল যে 25 তারিখ তাদের যে অ্যানাকন্ডা মুভিটা বেরোচ্ছে তার ফার্স্টে যেরকম অ্যাভাতারের সাথে আমাদের ডুমসডে টিজার দেওয়া হবে, তার ঠিক সেই রকমই অ্যানাকন্ডা মুভির সাথে স্পাইডারম্যানের টিজার দেওয়ার কথা সোনি ভাবছিল। যাই হোক, টিজারটা ঠিক কিছু খুব একটা বেশি কিছু বোঝা যাচ্ছে না, যদিও সেখানে আমরা স্পাইডারম্যানকে দেখতে পাচ্ছি, স্পাইডারম্যান যে আমাদের ডেইলি বিগুলে কাজ করবে সেটা দেখতে পাচ্ছি, এবং এর ফার্দার এক্সপ্লেনেশন আমি আরেকটু দেখে নিই, আমি একটুখানি খুঁজে নিই সব কিছু, তারপরে আমি এটা নিয়ে আরও ফার্দার আলোচনা করতে চাই। তার জন্য আমার একটু সময় লাগবে, তোমরা স্টে টিউন থাকো। আমি খুব তাড়াতাড়ি এর একটি ফুল ফ্লেজেড এক্সপ্লেনেশন, যদি আমি বুঝতে পারি, যদি আমি পুরো ব্যাপারটা বুঝতে পারি, যদি এত বাজে কোয়ালিটি বোঝার কোনো উপায় নেই, তাও আমি যদি বুঝতে পারি এবং একটু রিসার্চ করে আমি এটা নিয়ে ফুল ফ্লেজেড একটা রিভিউ ভিডিও বানাবো। এবং আজকে অ্যাভেঞ্জার্স ডুমসডের যে টিজারটা লিক হয়েছে, যেটা স্টিভ রজার্সের টিজার, সেটা নিয়ে আমার কিছু থিওরি আছে, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো।